জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। খাগড়াছড়িতে নদীর অববাহিকায় জেগে ওঠা বিস্তীর্ণ এলাকায় আমন, আউশ ও সবজির আবাদ করেছিলেন কৃষকরা। আগস্টের শুরুতেই বন্যায় একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করেন চাষিরা। তবে কয়েকদিন না যেতেই আবারও বন্যার পানি নষ্ট করে দেয় ৭৬৫ হেক্টর জমির আমন ধানের চারা। এছাড়া ৯০ হেক্টর জমির আউশ ও ১৪০ হেক্টর জমির সবজি একেবারেই নষ্ট হয়ে গেছে। দীঘিনালা ছাড়াও খাগড়াছড়ির জেলা সদর মহালছড়ি মাটিরাঙ্গায় কৃষির ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা জেলার চাষিরা। দাম ৩ বার বুনছি, নষ্ট হয়ে গেছে 2 কানের মতো দান আর কি। এখন আর কোনো সুযোগ নাই। সরকার থেকে এখনো কিছু সহযোগিতা পায় না। কৃষি বিভাগ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম রবি শস্য চাষাবাদ করার জন্য প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক আমরা মনিটরিং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় আমরা মাঠ পর্যায়েও কাজ করতেছি। বন্যায় খাগড়াছড়িতে ১৩,৩৩০ জনেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে জেলায় ৪০০ কৃষককে ৫ কেজি ধানের বীজ, সবজির বীজ ও প্রত্যেককে নগদ ১,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া আরও ৪০০ কৃষককে সরকারি সহায়তার আওতায় আনার প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।